অন্য নায়িকাদের মতো তাদেরকে ক্যাটফাইটে দেখা যায়নি কোনোদিনও। নিজেদের কাজের প্রতি একে অন্যের প্রতি সম্মান রেখে আজও পথ চলে যাচ্ছেন তারা। তাদের মধ্যকার বন্ধুত্বটাও বেশ গাঢ়। তারপরও দর্শকদের ব্যাপক অনুরোধ রক্ষা করতে আমরা অনলাইনে বহুদিন ধরে রিসার্চ করে ও জরিপ চালিয়ে বের করেছি মৌসুমী ও শাবনূর কে কতটা জনপ্রিয়। জনপ্রিয়তার বিচারের প্রথম প্রশ্ন ছিল শাবনূর নাকি মৌসুমী, কে বেশি হট। ৪৫% দর্শক উত্তর দিয়েছেন শাবনূরের পক্ষে আর ৪৮% মৌসুমীর পক্ষে, বাকিরা না ভোট দিয়েছেন। দ্বিতীয় প্রশ্ন ছিল কার অভিনয় ভালো, মৌসুমীর নাকি শাবনূরের। এই প্রশ্নের উত্তরে 53% ভোট পেয়েছেন শাবনূর আর 40% ভোট পেয়েছেন মৌসুমী, বাকিরা কোনো উত্তর দেননি। তৃতীয় প্রশ্ন ছিল কে বেশি সুন্দরী, শাবনূর নাকি মৌসুমী। এক্ষেত্রে শাবনূর 48% ভোট আর মৌসুমী পেয়েছেন 49%। বাকিরা ভোট দেননি এবং কেউ কেউ লিখেছেন অপ্রাসঙ্গিক কথাবার্তা। এই প্রশ্নগুলোর উত্তরে দেখা যায় দর্শকরা অভিনয়ের দিক দিয়ে শাবনূরকে এগিয়ে রাখলেও সৌন্দর্যে মৌসুমীকে বেশি ভোট দিচ্ছেন, যদিও মার্জিনটা বেশ কম। এরপর আমরা খুঁজতে শুরু করি শাবনূর ও মৌসুমী কার সার্চ ইঞ্জিনে র্যাঙ্কিং কত। গত বছর দুজনের কেউ 1 থেকে 10-এ না থাকলেও অনলাইন সার্চ রেজাল্টের উপর ভিত্তি করে দেখা যায় মৌসুমীর চেয়ে শাবনূর বেশি এগিয়ে। একই অবস্থা সামাজিক যোগাযোগের অন্যান্য মাধ্যমগুলোতেও। ফেসবুকে মৌসুমী বেশ নিয়মিত হলেও শাবনূরের জনপ্রিয়তা সেখানেও বেশি। শাবনূরের নামে খোলা ফেক আইডিগুলো ভালো ভিউ পেয়ে যাচ্ছে। অতিরিক্ত ওজন নিয়েও শাবনূর প্রবাসী দর্শকদের কাছ থেকে এখনো ভালো কমেন্ট পাচ্ছেন। তার উপর শাবনূরকে নিয়ে বাজে সার্চও কম। এদিক দিয়ে মৌসুমী অবশ্য অনেক এগিয়ে। কয়েকদিন পরপরই মৌসুমীকে জড়িয়ে বিভিন্ন বাজে ভিডিওর লিঙ্ক দিতে দেখা যায় অনেক অনলাইন পোর্টালকে, যেটা শাবনূরের বেলায় খুবই কম। এমনকি নামের ইউনিকনেসেও এগিয়ে শাবনূর। শাবনূরের সংসার লাইফ নিয়ে দর্শকদের মাঝে আছে ব্যাপক আগ্রহ। অপরদিকে মৌসুমীর নেট ওর জানতে চান অনেকেই। হাতে সময় থাকলে হয়তো আরো অনেক বিষয় বিবেচনায় আনা সম্ভব হতো, তবুও যেটুকু তথ্য পাওয়া গেছে তার ভিত্তিতে বলা যায় শাবনূর জনপ্রিয়তায় মৌসুমীর থেকে কিছুটা হলেও এগিয়ে। প্রিয় দর্শক, আমাদের জরিপের সাথে আপনি কতটা এগ্রি করছেন তা প্লিজ কমেন্ট সেকশনে লিখুন। আর আপনাদের যে কোনো মতামত আমাদের সাথে শেয়ার করুন। আপনাদের চাওয়ার উপরই নির্ভর করছে আমাদের দেশের চলচ্চিত্রের ভবিষ্যৎ।